পুজোর দিনগুলোতে মণ্ডপে মণ্ডপে ঘুরে ঘুরে ঠাকুর দেখতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। তাই কালী পুজোর পরের দিন আমরা বেরিয়ে গেছিলাম ঠাকুর দেখতে। সেই ব্লগটাই ভেবেছি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। অনেক দিন ধরে আমার গ্যালারিতে পড়ে আছে ভিডিওগুলো, তাই আজকেই এডিট করতে বসে ভাবলাম তোমাদের সঙ্গে এই ব্লগটা শেয়ার করে ফেলি। তো চলো, হ্যালো এভরিওয়ান, আমি কার্কি আর আমার নতুন আরেকটি ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। তো চলো আজকের ব্লগটা শুরু করছি। তো আমি আর নৈরিকা দুর্গাপুজোর থেকে ঠিক করেছিলাম যে দুর্গাপুজোর দিন বেরোবো, কিন্তু দুর্গাপুজোর সময় বিহান আর কুশল অসুস্থ হওয়াতে আর বেরোনো হয়নি। তারপর ঠিক করলাম কালী পুজোতে কিন্তু একটা দিন অবশ্যই বেরোবো। সেই জন্য আমরা আজকে বেরিয়ে গেছিলাম। আজকে মানে কালী পুজোর পরের দিন আমরা প্রথম যে পুজো মণ্ডপে এসেছি সেখানে এসে কিন্তু ফটো তুলতে শুরু করে দিয়েছি। আর এটা হচ্ছে শিলিগুড়িতে যে বাল্মীকি মাঠটা আছে, স্কুলের মাঠটা, সেইখানে যে পুজোটা হয়েছিল সেই ক্লাবটার নামটা আমরা সবাই বা আমরা কজন এরকম কিছু একটা হবে, সেখানে এসে ফটো তুলতে লেগে গেছি। আর আমি তো ভিডিও জানোই। আর এই যে আমরা ভেতরে প্রবেশ করছি, চলো তোমাদেরকে মণ্ডপটা ঘুরে ঘুরে দেখাই। তোমাদের কেমন লাগলো না লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। খুব সুন্দর, আরও ভালো করে, কিন্তু এই কয়েক বছর যাবৎ পুজো মণ্ডপগুলো কেমন যেন একটা ফিকে হয়ে যাচ্ছে। আরও সুন্দর সুন্দর করতো কিন্তু যখন আমরা ছোট ছিলাম তখন, আর এখন দিন দিন কেমন যেন হয়ে যাচ্ছে। তারপর চলে এলাম এনটিএস মোড়ের ওখানে যে পুজো মণ্ডপটা, সেখানকার পুজো মণ্ডপটা কিন্তু খুব সুন্দর করেছে, খুব ভালো লেগেছে। প্রতি বছরই ভালো করে। আর প্রথমে ঢুকেই গনুকে দেখলাম, তো গনুকে দেখে তারপর ঢুকে গেলাম পুজো মণ্ডপে। আর এই যে পাশে দেখছো কাপড়ের ব্যাগ দিয়ে কোনগুলো বানানো হয়েছে সেগুলোকে দেখে প্রথমে ভেবেছিলাম আইসক্রিমের কোন, তারপর ভেতরে দেখে ঢোকে যে না, এগুলো ব্যাগ দিয়ে বানানো হয়েছে। কি সুন্দর, তাই না? যাই হোক, তারপর পুজো মণ্ডপের ভেতরটা খুব সুন্দর, কিন্তু ফটো তুলতে গেলে ফটোগুলো কেমন যেমন এই লাইটগুলোতে কেমন যেন একটা আসে, তাই এখানে আর ফটো তোলা হয়নি। আর ফটো তো অনেক কিছু শেয়ার করা বাকি, শেয়ার করাই হয়নি। যাই হোক, নৈরিকা অনেক কিছু ফটো শেয়ার করেছে আর আমিও কিছু কিছু ফটো শেয়ার করেছি, সেগুলো তোমরা নিশ্চয়ই ফেসবুকে দেখে নিয়েছো। তো চলো এইবার তারপর দেখো নৈরিকা কুশলের সুন্দর সুন্দর ফটো তুলে দিচ্ছে। নৈরিকা আমারও কিছু কিছু সুন্দর সুন্দর ফটো তুলে দিয়েছে আর সেগুলো আমি আপলোডও করেছি। আর এখানে দেখা হয়ে গেল পিঙ্কিদির সাথে, মানে কালী পুজোর দিন পিঙ্কিদির সঙ্গে সারাটা সময় কাটিয়েছিলাম। তারপর আবার দেখা হয়ে গেল আর সেটা নিয়ে একটা হাসাহাসি চলছিল। যাই হোক, এরপর আমরা বেরিয়ে চলে গেলাম আর একটা পুজো মণ্ডপে। তো আমরা ভেনাস মোড় পার করে চলে যাচ্ছিলাম কিন্তু বিধান মার্কেটে পুজোটা দেখবো বলে, কিন্তু অসম্ভব ভিড় ছিল। তাই ভাবলাম এটা অন্য সময় বা রাতের দিকে বা পরের দিন আরও সময় আছে হাতে, তখন একটা দেখে নেব। যেহেতু বিহানকে বাড়িতে রেখে এসেছি তো তাড়াতাড়ি ফিরতে হবে। এরপর চলে এলাম পানি ট্যাঙ্কির ওখানে। আর এখানে ঢুকে প্রথম যে একটা কনসেপ্ট দেখলাম গাছের, সেটা দেখে মনে হলো যে দুর্গাপুজোর সময় তরুণতীর্থ মাঠে তো আমরা দেখেছিলাম এই সুন্দর একটা জিনিস। তো ওখানে যাই হোক ফটো তোলা হয়নি, আর এখানে ফটো তুললাম। লাইটের আলোটা বেশ ভালো ছিল আর ফটোগুলো আমরা শেয়ার করেছি আর ভীষণ সুন্দর সুন্দর রিলসও শেয়ার করেছি, তোমরা আশা করি দেখে নিয়েছো। আর এই যে সবাই মিলে একটা ভিডিওতে এসেছি, কারণ আমি সব ভিডিওতে থাকি, তোমাদেরকে দেখাই, আর আমরা এই 4 জন মিলে ঘুরতে বেরিয়েছিলাম। তো ভাবলাম বরগুলোকে তো কোনো সময় তোলা হয় না ভিডিওতে, তো বরগুলোকে বলছি তোমরাও এসো, ভিডিওতে থাকো, না হলে কি বলবে সবাই যে তোমাদের সঙ্গেই যাই, মানে সবাই একসাথে মিলে যাই আর তোমাদেরকে তুলি না। যাই হোক, এই পুজো মণ্ডপটা খুব সুন্দর করেছে, যারা যারা দেখেছো তো জানোই। আর এটা প্রতি বছরই ভালো করে, যথেষ্ট সুন্দর করে, আর আমার তো ভীষণ ভালো লাগে। তোমাদেরও আশা করছি যারা যারা দেখেছো, যারা যারা শিলিগুড়িতে থাকো বা যারা শিলিগুড়ির বাইরে থেকেও এসে দেখেছো, তাদেরও আশা করি ভালো লেগেছে। আর এখানকার প্রতিমাও কিন্তু বেশ সুন্দর হয়েছিল। এরপর নৈরিকাটা যেহেতু ডিনার করতে যাবে, আমরা যাব না যেহেতু বিহানকে রেখে এসেছি, সেই জন্য ওদেরকে টাটা বাই বাই করে আমরা বেরিয়ে পড়লাম অন্যদিকে ঠাকুর দেখতে, আর ওরা চলে গেল ডিনার করতে। এইটুকুই ছিল আজকে আমাদের ওদের সাথে পুজো দেখা। তারপর আমি আর কুশল বেরিয়ে গেলাম বাড়ি যাবার পথে, যে কটা ঠাকুর পড়বে সেটা দেখে নেব। তো প্রথমেই চলে এলাম টিএসএ, আর টিএসএ লাইটিং তো সত্যি অসাধারণ করে, এটা নিয়ে কিছু বলার নেই। ছোটোবেলার থেকে মাদের কাছে শুনে এসেছিলাম এখানকার লাইটিং হচ্ছে ফেমাস, আর বড় হয়েও দেখছি সত্যি লাইটিংয়ের কোনো তুলনাই হয় না। তো এই লাইটিংগুলো খুব সুন্দর সুন্দর করেছে, চলো তোমাদেরকে দেখিয়ে দিই। আর যদিও এখন কালী পুজো অনেকটা দিন পার হয়ে, জগদ্ধাত্রী পুজো পার হয়ে গেছে, তারপর ব্লগ দিচ্ছি, তোমাদের অলরেডি অনেকেরই দেখা হয়ে গেছে। তবে হ্যাঁ,
যারা শিলিগুড়ির বাইরে থাকো তারা তো এই পুজোগুলো দেখো নি, তাদের জন্যই কিন্তু আমি বলে দিচ্ছি যে চলো তোমাদেরকে দেখিয়ে দিই, এই জন্য। যাই হোক, খুব সুন্দর করে, আর এখানকার পাড়াটাও খুব সুন্দর করে সাজায়। আর দেখতে পাচ্ছ আমার পেছনে কত বড় ভিড়, মানে লাইন, প্রচুর প্রচুর লোক জমে গেছে। আর আমরা এখানে প্রায় 1 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি, 1 ঘন্টা ধরে, পুরো এই পুজোটা 1 ঘন্টা ধরে দাঁড়ানোর পর দেখতে পেরেছি। যাই হোক, এই যে শুধু মাথায় দেখা যাচ্ছে, আর এই যে অবশেষে কিছুটা কিছুটা আগাচ্ছি, আর এই যে গেটটা, আর এই পাশে কিছু লাইটিং। চলো একটু একটু করে আগাতে আগাতে অবশেষে গেটের সামনে এসে ঢুকলাম। আর এই যে একটু একটু করে এগিয়ে এগিয়ে যাচ্ছে পুজো মণ্ডপের দিকে। এবারে ওদের থিম ছিল হচ্ছে কর্ণাটকের বিষ্ণু মন্দির, আর সেটাই তোমাদেরকে চলো দেখাচ্ছি, তোমরাও দেখে বলো কেমন হয়েছে। আমাদের তো বেশ ভালো লেগেছে। চলো, এই যে ভেতরটা দেখতে পাচ্ছ, ভেতরের না এই ঝুমুরগুলো আমার কিন্তু বেশ ভালো লেগেছে। আর লাইন দেখতে পাচ্ছ তো, লোকে গিজগিজ করছে। আর সেটা কিন্তু আমরা যেহেতু মোটামুটি ওই 9:30টার দিকে ছিলাম, সেই জন্য আরও বেশি ভিড় হয়েছে। আর সেই জন্য কিন্তু আমাদেরকে পুরো 1 ঘন্টা দাঁড়িয়ে থাকতে হয়েছে, তারপর ঠাকুর দেখতে পেরেছি। আর এই যে মায়ের রূপটা কিন্তু অসাধারণ, একটু অন্যরকম। এরপর কিছু ফটো আমি কুশলের তুলে দিলাম, কুশল আমার তুলে দিল। তারপর একটু ভিডিও করে আমরা এবার বাড়ির দিকে রওনা হব। তো এখানে খুব সুন্দর কিন্তু বাজনা বাজছিল, চলো সেটা তোমাদেরকে একটু শুনিয়ে দিই। আর দিওয়ালিতে কিন্তু এই একটা জিনিস দারুণ লাগে, এই বোম ফাটানোটা দেখতে আমার ভীষণ ভালো লাগে। হ্যাঁ, একটু জ্বালাতে ভয়ই পাই, তবে দেখতে কিন্তু দারুণ লাগে। চলো এবার চলে এলাম বিবেকানন্দর পুজো মণ্ডপটা। এটাও ভালো করে, প্রতি বছরই ভালো করে। চলো তোমাদেরকে কাছ থেকে দেখিয়ে দিই পুজো মণ্ডপটা। আর প্রথমে লাইটিংটা দেখালাম, দেখতেই পাচ্ছ লাইটিংটা কেমন হয়েছে, অবশ্যই জানিও। পুজো মণ্ডপটা ভেতরে ঢুকেই দেখছি, আচ্ছা খুব চেনা চেনা লাগছে। যাই হোক, অন্য সময় হলে হয়তো মনেই হতো না। এবার যেহেতু দুর্গাপূজায় আমরা কলকাতায় কাটিয়েছি, সেই জন্য কলকাতার এই পুজোটা আমরা থিমটা শুনেওছিলাম, তবে দেখতে যেতে পারিনি। এটা আফসোস করছিলাম যে কলকাতায় দমদম পার্কের ওখানে পুজোটা দেখতে পারিনি, খুব সুন্দর বানিয়েছি এটা শুনেওছিলাম, কিন্তু সেটাই দেখা হয়ে গেল শিলিগুড়িতে। সেই প্যান্ডেলটাই কিন্তু এখানে করা হয়েছে। আর দেখতেই পাচ্ছ খুব সুন্দর, এটা কিন্তু আমাদের যে ঐতিহ্য জামদানি, সেটার ওপরেই কিন্তু এই থিমটা করা হয়েছে, খুব সুন্দর। আর মায়ের তো বর্ণনা একদমই অন্যরকম। তারপর চলে এলাম কিন্তু আর একটা পুজো মণ্ডপে, এইটার নাম জিটিএস। আর এখানে এসে দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা থিম, এটা সাঁওতালদের মানে ট্রাইবালদের নিয়েই করা হয়েছে, খুব সুন্দর। এটা আমার ভীষণ ভালো লেগেছে। সামনে দুটো হরিণ দেখতে পাচ্ছি, হরিণগুলো কি সুন্দর লাগছে। সবটাই মিলিয়ে মিশিয়ে এখানে বেশ ভালো লেগেছে। তোমরা যারা যারা দেখেছো তাদের কেমন লেগেছে বলো। এটা একদমই একটু অন্যরকম, বেশ ভালো লেগেছে। চারিদিকটা বেশ সুন্দর, কিছু এটা নিয়ে আর বলার নেই। যাই হোক, পুজো অনেকটা দিন চলে গেছে, অন্য সময় হলে আরও কিছু বলতে পারতাম, কিন্তু যাই হোক, মায়ের মূর্তিটাও কিন্তু খুব সুন্দর। চলো এইবার আমরা চলে গেলাম আমাদের দোকানের, মানে আমার দোকানের একদম কাছে যে পুজো মণ্ডপটা হয়েছিল সেখানটায়, সেখানেও করেছিল খুব সুন্দর। আমরা যতই ঠাকুর দেখি না কেন, যতই ঘুরে বেড়াই না কেন, কিন্তু আমরা মনে মনে সবসময় চাইছি, এবং কিছু কিছু পুজো মণ্ডপে তোমরা দেখতেও পাচ্ছ, তিলোত্তমার কিন্তু বিচার চাইবো। যাই হোক, এরপর চলে এলাম একদম বাড়ির কাছে, যেখানে ভূতের কিছু বানিয়েছিল। যাই হোক, এখন যেহেতু 11টা পার হয়ে গেছে, সেই জন্য শোটা বন্ধ। আর এখানে গাছগাছালি দিয়ে প্রতি বছরই এরকম একটা থিম করে, বেশ ভালোই লাগে। যাই হোক, তোমাদেরকে ভূতটা দেখাতে পারলাম না, নেক্সট টাইম অবশ্যই দেখাবো, পরের বছর পুজোতে। এরপর বাড়ি চলে এলাম, বাড়ি চলে এসেই বিহানকে তো নিয়ে এসেছিলাম। আর এখন রাত্রি প্রায় 1টা বাজে, আর বিহান এখন চলে গেল নিচে বোম ফাটাতে। আমাদের পাশে যে ফ্ল্যাটের দিদি থাকে, তার ছেলে মেয়েদের সাথে চলে গেল বোম ফাটাতে। আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক করো। আজকের মতো নিচ্ছি বিদায়, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা।